بسم الله الرحمن الرحيم وقال لفتيانه اجعلوا بضاعتهم في رحالهم لعلهم يعرفونها إذا انقلبوا إلى أهلهم لعلهم يرجعون فلما رجعوا إلى أبيهم قالوا يا أبانا منع منا الكيل فأرسل معنا أخانا نكتل وإنا له لحافظون قال هل آمنكم عليه إلا كما أمنتكم على أخيه من قبل فالله خير حافظا وهو أرحم الراحمين ولما فتحوا متاعهم وجدوا بضاعتهم ردت إليهم قالوا يا أبانا ما نبغي هذه بضاعتنا ردت إلينا ونمير أهلنا ونحفظ أخانا ونزداد كيل بعير ذلك كيل يسير قال لنرسله معكم حتى تؤتون موثقا من الله لتأتونني به إلا أن يحاط بكم فلما آتوه موثقهم قال الله على ما نقول وكيل وقال يا بني لا تدخلوا من باب واحد وادخلوا من أبواب متفرقة وما أغني عنكم من الله من شيء إن الحكم إلا لله عليه توكلت وعليه فليتوكل المتوكلون صدق الله العظيم إيساب مزغن ونماز وبكة أمين دخلنا أفضل الله يزاري حضرت يوسف عليه السلام قصة এক বড় কিসসা আর এর মাঝে 100 কিসসা আছে এর মাঝখানে তো আজকে যে কিসসা শুরু হইল এটা ইউসুফ আলাইহিস সালাম তো এখন মিশরের কর্তা সকলটার মালিক যে বাদশাহ তানা কইল তুমি যে দায়িত্ব নিতে চাও আমি তোমারে দিব কারণ তোমার উপরে আমার একদিন ভরসা হয়ে গেছে গিয়া আর তুমি একজন তজরেবাকার মানুষ বুঝা গেছে তোমার মাঝে জ্ঞান বুদ্ধি আছে এখন হযরত ইউসুফ আলাইহিস সালাম কইলা আমারে ইজআলনি আলা খাজাইনিল আরদ আমারে জমিনের যতটা জমি সংক্রান্ত আছে ওটার দায়িত্ব দিল মিনিস্টার বানাইল উপদেষ্টা বানাইল কৃষিমন্ত্রী বানাইল খালি কৃষি নাই কারণ আরো বেশি আছে খাজানা হইল গিয়া ট্রেজারি জমিন ও ট্রেজারি তার মানে কৃষি আর অর্থনীতি দুইটা শামিল হয়ে গেছে হযরত ইউসুফ আলাইহিস সালাম রে বাদশা রাইয়ান এটা তো দিয়া দিল তার এই দায়িত্ব এখন থেকে বাদশা আর কোনো খামও না বাদশা বল কোনদিনও কোনো খাম করছেনি তারা তো খালি বইয়া আয়াস করত উপদেষ্টা মন্ত্রী মিনিস্টার রাখিয়া খাম চালাইত আরম্ভ হয়ে গেছে তাই যে স্বপ্ন দেখলা স্বপ্নের অবস্থা মিশরও আরম্ভ হয়েছে আশেপাশে যত জায়গা ফিলিস্তিনের আগর জমানার নাম আছিল কানান সারা এলাকা আসমানের বারিশ ওয়া বন্ধ হয়ে যায়
ক্ষেত কৃষি কমে গেছে, অভাব অনটনের কারণে দুর্ভিক্ষ আরম্ভ হয়েছে। এখন মানুষ খবর লইয়া লইয়া জানলা যে একমাত্র মিশর কিছু খাদ্যশস্য আছে মজুদ, তারা খাইয়াও তারা রাখছে না, যে ইউসুফ আলাইহিস সালামে কিছু খাইয়া কিছু রাখতা হয়েছিল। ওখানে গেলে পয়সা করি দিয়া খানি কিনা যাইব। তো এখন হযরত ইয়াকুব আলাইহিস সালামে ছেলে হলরে কইলা, তোমরা যখন মিশরের খবর পাইছো তো মিশর যাও, যাইতে সময় কিছু কিতা দিয়া কিনবার জুকা কিছু পয়সা করি, বা আগের জমানার পয়সা করি না হইলেও অন্য সিস্টেম আছে, বাটার সিস্টেম। আমি আপনারে আমার দুধ, গায়ের দুধ দিলাইলাম, আর আপনি আমারে ফ্যাট কত আন করিয়া দিলাইলাম। জিনিস দিয়া জিনিসের মূল্য দেওয়া। ও আইসইন ইউসুফ আলাইহিস সালামর ভাই হল। আইসইন সময় ইউসুফ আলাইহিস সালামর মার্গরের যে ভাই বিনিয়ামিন তার ছোট, এনরে আনছেন না, খালি সৎ মার্গরের ভাই অনুকূল আইসইন। আইয়া ঘোরাঘুরি করিয়া হযরত ইউসুফ আলাইহিস সালামর দরবারে আইয়া ফসলা। ওয়ালাম্মা জাহাযাহুম বিজিহাযিহিম قال اتوني باخ لكم من ابيكم। তারারে যতটুকু দিবার, তারার পয়সায় যতটুকু মিলবার অতটুকু দিলা ইউসুফ আলাইহিস সালামে। আর এক কথা কইয়া দিলা, কইলা আর যদি আমার কাছে আও তোমরা, তো তোমরা বাফর ঘরের বাইরে লইয়া আইও। তারার তো মার্গরের বাই নাই, তাই বিনিয়ামিন হইলা তারার বাফর ঘরের বাই। قال اتوني باخ لكم من ابيكم। তোমরা বাফর ঘরের বাইরে লইয়া আইও। এখন প্রশ্ন আইতে পারে, তাই এই বাফর ঘরের বাই কথা যে কই, এটা জানলা কেমন করিয়া? তারা কইল নি না না? তো মুফাসসিরিন হলতে এর ব্যাখ্যা দিছেন, ইউসুফ আলাইহিস সালামে তারারে ওটা দেওয়ার প্রসঙ্গে বাড়ি খই, ঘর খই, মা বাপ খে আসেননি, ভাই বোন সকল খবর লই লিছেন আগে। খবর লইয়া যখন তারা কই লইছে যে তারা সৎ মার্গরের এক ভাইও আছেন, আইছেন না, ইউসুফ আলাইহিস সালামে জানি লইছেন, বুঝি লইছেন ই তান মার্গরের ভাই। তো তারা অকলতে দেওয়ার পরে তাই কইলা যে সামনে যখন আমার এখানে আইবা, অভাব অনটন বৈধি শেষ হইতে না, এটা তো আগে আপনারা শুনছেন 21 বছরের প্ল্যান পরিকল্পনা। তো সামনের বার যখন আইবাই তোমরা বাফর ঘরের বাইরে লইয়া আইও। আলা তারাও নাই আন্নি উফিল কাইলা ওয়া আনা খাইরুল মুনজিলিন। তোমরা তো দেখরাই যে তোমরা যা দাম দিছ ফুরা আমি এর বদলা মাল তোমরা দিয়া দিছি, আমার এখানে অসাধ কোনো খারবান নাই। ওয়া আনা খাইরুল মুনজিলিন। আর বিদেশি মানুষ মেহমান মুসাফিরে আদর করার ক্ষেত্রে আমি সবচেয়ে ভালো হতাও, তোমরা দেখিয়া গেলে আদর হদর যা পাইয়া গেলে। এখন আমি কইরাম যে তোমরা সামনের বার যদি আবার হওয়া পড়ে, তো তোমরা মার বাফর ঘরের বাইজে এনে তোমরা লইয়া আইও। হযরত ইউসুফ আলাইহিস সালাম খেয়ে তারা কিন্তু এখনো বুঝেন না। তাই বুঝি লইছেন, জানি লইছেন এরা যে তান বাফর ঘরের বাই। এখন قالوا سنراود عنه أباه وإنا لفاعلون। তারা কইল যে আমরা বাফর ঘরের বাইরে আনবার লাগিয়া আমরা কোশিশ করবো, আমরা বাফর লোকে বাফরে বুঝানি চেষ্টা করবো, চেষ্টার কোনো ত্রুটি করতাম না। ইউসুফ আলাইহিস সালামের কাছে এই ওয়াদা করিয়া তো তারা আর বারইছে খালি তারা। আর ইউসুফ আলাইহিস সালামে তারা যেটা জিনিস দিয়া কিনছিল, এটা যদি মুদ্রাও হয়, কোনো রূপার দিরহম হয়, দিনার হয়, ওটা অকলতা দাম যেগুলা ওগুলা তান মানুষ দিয়া
তারার যে ব্যাগ চলা ও তার ভিতরে নিয়ে বড়াই দিছে, মানে এখন মুফত পাইল না এটা, যে দাম দিছিলি দামটা তারা টের পাইছে না, সারা ফটো টের পাইছে না। হযরত ইউসুফ আলাইহিস সালামে তার মানুষ সকল দিয়া দাম যেগুলো আছে মূল্য এগুলোটা আবার তারার ব্যাগ বস্তার ভিতরে ঢুকাই দিয়েছে। وقال لفتيانه جعلوا بضاعتهم في رحالهم لعلهم يعرفونها إذا انقلبوا إلى أهلهم لعلهم يرجعون। কইলা যে তোমরা তার মানুষ কর্মচারী হলেন কইলা যে তারার যে বিদা, তারার যে পয়সা করি যেটা দিয়ে কিনছে ওটা তারার রিহালো, তারার ব্যাগ বস্তা তার মধ্যে নিয়ে ঢুকাই দাও। তখন যখন তারা দেশে ফিরিয়া যাইব, গেলে তারা এটা বুঝ পাইব, চিনব যে তারার পয়সা করি তো সব তারা ফেরত পাইলিছে। এতে লাআল্লাহুম ইয়ারজিউন, আশা করা যায় তারা আবার ফিরত আইব। ইউসুফ আলাইহিস সালামে মেক শিওর করলা যাতে তারা ফিরত আয়। এমনি তো আইব জানা কথা, অভাব অনটন তো বছরের পর বছর লাগিয়ে আছে। তারপরে অত বড় মেহরবানি যে ইউসুফ আলাইহিস সালামে তারার লগে করলা, তারার পয়সা করি সব ফিরত পাইলিল। এখন কমপক্ষে পয়সা করি ফিরত দিবার লাগিয়েও বা ওগুন দিয়ে আবার কিনবার লাগিয়েও এমনিও তো আইতে পারে তারা, ও আওয়াটারি শিওর করলাম। ফালাম্মা রাজাউ ইলা আবিহিম, যখন তারা বাবার কাছে ফিরত আইলা ফিলিস্তিন হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে, قالوا يا أبانا منع منا الكيل فأرسل معنا نقتل وإنا له لحافظون। কইলা বাবা এখনো ব্যাগ খুলছেন না। কইলা বাবা আমরা ইফিরা তো খানিবনি শস্য লইয়া আইছি, কিন্তু সামনের বার আর আমরা কুন্তাল আনতাম পারতাম নয়। বাচ্চা আমরা হইয়া দিছেন, আমরা বাফরগরের বাইরে যদি লইয়া যাই না তাহলে তাইনার কুন্তা দিতা নাই। আপনি মেহরবানি করিয়া যদি বিনয়ামিন রে সামনের বীরা আমরা যখন যাইব আমরা লক্ষানো দিলাই, তাহলে সারা পরিবার আর জান বাঁচবার এক ব্যবস্থা। ইয়াকুব আলাইহিস সালাম একবার করে দাগা খাইছে, একবার তারা কইয়া ইউসুফ রে নিয়া আড়াইয়া আইল। ইউসুফর ভাই বিনয়ামিন এনতান চকুর আলো এখন এনে আবার কিলা দিতা হু ভাই এনতার কাছে। তো ইয়াকুব আলাইহিস সালাম কইলা قال هل آمنكم عليه إلا كما أمنتكم على أخيه من قبل। এরে যে তোমরা রাত দিতাম কোন ভরসায় দিতাম, তোমরা কাছে তার বাইরেও একবার দিছিলাম আগে, হো অবস্থায় তোমরা কাছে আবার দিতাম নি। ফাল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। লগে লগে কইলা হেফাজত করনেওয়ালা ওইলা আল্লাহ, তাই না আরহামুর রাহিমিন। ইঙ্গিত করলা ইয়াকুব আলাইহিস সালামে যে আল্লাহ যদি হেফাজত করিলেন তো তোমরা যতও করো আমার ছেলে বিনিয়ামিন হারাইতে পারতে নাই, কিন্তু এখনো দিবার বিনিয়ামিন রে ই কথা। এরপরে তারা ওয়ালাম্মা ফাতাহু মাতাআহুম ওয়াজাদু বিদাআতাহুম, যখন ব্যাগল খুললো দেখে তারার পয়সা করি যেটা দিয়া কিনছিল এটা সব ব্যাগের মাঝে আবার রিটার্ন হয়ে গেছে। এখন তো বড় তাজ্জুব হইল, বড় খুশি হইল। আর বাপরে খন কালু ইয়া আবানা মা নাবগি, বাবা কোনটা বুঝবার নাই কিতা যে করতাম, চিন্তা কোনটা আর না আসলে ধরেন না। হাজি বিদাতুনা রুদ্দাত ইলাইনা, আমরা পয়সা করি অকলতা আমরা ফিরত আইছি, অত সময় তো আবার খুলছিল না। এখন আমরা যে পয়সা আছিল হু পয়সা দিয়ে আবার ونميل أهلنا ونحفظ أخانا ونزداد كيل بعير ذلك كيل يسير। আমরা ও পয়সা দিয়া আবার যদি যাই তো ও পয়সা দিয়ে ও খানি বনি অহলতা কিনতাম পারবো,
আর বাইটারে বিনিয়ামিনের লগে দিলেন, তারাও খুব হেফাজত করিয়া রাখো, আর একেবারে উঠ বুঝাই করিয়া খানি বানি লইয়া আইন। যালিকা কাইলুন ইয়াসির। এই ইউসুফ আলাইহিস সালামর দরবারও কোনটা আনাটা খুব সহজ। হোক আমরা পয়সা দিয়েছি, পয়সা পর্যন্ত বিরুদ্ধে লাইছে, অত বড় বালা মানুষ দুনিয়া তার আছে। ইয়াকুব আলাইহিস সালামে কইলা, قال لن نرسله معكم حتى تؤتوني موثقا من الله لتأتونني به إلا أن يحاط بكم। আমি বিনিয়ামিনরে তোমরা লগে কিলা ফাটাইতাম পারি না, যদি তোমরা আল্লাহর নামে শপথ করো, আল্লাহর নামে আমারে ওয়াদা গ্যারান্টি দিয়ে যাও, তাহলে আমি তোমরা লগে বিনিয়ামিনরে ফাটাইতাম পারি, আর নইলে বিনিয়ামিনরে ফাটাইতাম না। ফালাম্মা আতাহুম মাওসিকাহুম, তারা তো ঠেকাত নানি, আবার যাইতে হইলে বাইরে নেওয়া লাগবো। তো যত ওয়াদা যত শক্ত হইতে পারে, আমরা দেশ মানুষে কসম করতে করতে যখন জানি সকলটা একেবারে ফাত্তরের কসম করে, যেটা ফাত্তর শক্ত আবার কসম হলো শক্ত। তো এরা যত শক্ত কসম করবার সব করলো, বাপরে ওয়াদা করলো। এরপরে হযরত ইয়াকুব আলাইহিস সালামে কইলা, কাল আল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল। আমি যেটা কইলাম আর তোমরা যেটা কইলাই সবটার ব্যাপারে আল্লাহ ওয়াকিল। মানে আমার কত আল্লাহ শুনরা, তোমরাও শুনরা। আমার দিলের খবরও জানেন, তোমরা দিলের খবরও জানেন। আমার ছেলে বিনিয়ামিনের হেফাজতের মালিকও আল্লাহ রাব্বুল আলামিন, তার উপরে আমি হকলতা ছাড়ি দিলাম, আল্লাহ ওয়াকিল। আর বকলোর কাছে হজুরও গেছেন উমরা, কোনো আরবিটার লগে যদি কোনো খাজে কোনটা হইতে কথার লগেও একবার কইব আল্লাহ ওয়াকিল, আল্লাহ ওয়াকিল। তার মানে হইল হকলতা আল্লাহ দেখলা, হকলতা আল্লাহ বুঝরা, আল্লাহর উপরে ছাড়ি দাও। এরপরে ইয়াকুব আলাইহিস সালামে তারা একটা নসিহত করলা, পরামর্শ দিলা, কইলা, ইয়া বানিয়া লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদ ওয়াদখুলু মিন আবওয়াবিন মুতাফাররিকা। মিশর যখন যাইবাই, ইউসুফের দরবারে যাইবাই, তো সকল এক গেট দিয়ে হামাই যাইও, বিভিন্ন জন বিভিন্ন গেট দিয়ে হামাইও। এর মাঝে হিকমত কিতা, আল্লাহ ছাড়া তো আর কেউ জানেন না। আন্দাজ করা যায় ওখান যে হযরত ইউসুফ আলাইহিস সালামের দরবারে গিয়া হামাইলে, এক দরওয়াজা দিয়া হামাইলে হয়তো কত বায়ু হল দেখিয়া মানুষের ডাউট হইতে পারে, বাড়ি হই ঘর হই, তে কেউ যদি শত্রুতা দুশ্মনী করে হামলা করতে পারে। সম্পর্কে বিভিন্ন দরজা দিয়া গেট দিয়া হামাইলে ই আশঙ্কা আর নাই। বিভিন্ন জন হয়তো বিভিন্ন খান থেকে আইসে, মানুষে মনে করবো ইউসুফ আলাইহিস সালামের সামনে গিয়া একত্র হইবাই। এর আগে একত্র হইয়া গেইটে দিয়ে হামাইও না, আর নাইলে জানার খতরা আছে, হিংসা দুশ্মনির ডর আছে, এর লাগে তোমরা বিভিন্ন দরজা দিয়া গিয়া ঢুকো। ইয়াকুব আলাইহিস সালামে কইয়া দিলা, আর কইলা, ওমা উগনি আনকুম মিনাল্লাহি মিন শাই। আমি তো হেফাজতর লাগি ব্যবস্থা কইয়া দিলাম, তোমরা এক দৌড়ে দিন হামাইয়া, বিভিন্ন দৌড়ে হামাইয়া। একজনের উপরে যদি মুসিবত আইতে বাকি সম্পর্কে রক্ষা পাইবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি কোনটা আই হয়, তে আমি তোমরা কোনটা করতাম পারতাম না। আল্লাহর উপরে বিশ্বাস। ইয়াকুব আলাইহিস সালামের কথা অনুযায়ী বায়ু হল গেলা আবার মিশর, বিনিয়ামিন লগে লইয়া, আর বিভিন্ন গেটে দিয়া গিয়া হামাইলা হযরত ইউসুফ আলাইহিস সালামের সামনে আইলা। ইয়াকুব আলাইহিস সালামে যাইবার আগে এক কথা তো তারারে কইলা, বিভিন্ন গেট দিয়ে হামাইও। 2 নম্বর কথা কইলা, আল্লাহর পক্ষ থেকে বিপদ মুসিবত হয়, আমি এটা রক্ষা করতে পারতাম নাই। 3 নম্বর কথা কইলা, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ফয়সালার মালিক হইলা আল্লাহ।
আর কেউ ফয়সালার মালিক বাফাই নইরা ফয়সালার মালিক আল্লাহ। আর ইয়াকুব ইউসুফ আলাইহিস সালামেও ও যে যারা স্বপ্ন দেখা তাই ওই স্বপ্নর খবর নিতে আইছিল হেরার সঙ্গে কইতে কইতেও গিয়া আবার তাই নইলা ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ফয়সালার মালিক হুকুম আর শাসনের মালিক হইলা শুধু আল্লাহ, আর কেউ নাই। এই কিস্সাটা কি সকল বড়ই সবক আমরা পাইলাম। বাপ বেটা দুইজন নবী, আর দুইজনে যার যে জায়গাত বইয়া ও বুনিয়াদী কথাটা কইরা ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, শাসনের মালিক কর্তৃত্বর মালিক ফয়সালার মালিক হইল আল্লাহ, তান শরীক আর কেউ নাই। সকল নবীর উঠে হইল তালিম, উঠে হইল শিক্ষা, যে জিন্দগির সকল ব্যাপারে ফ্যাট ফিট বিবি বাচ্চা যতটা আছে দুনিয়ার তোমার জীবন সকলটার ব্যাপারে ফয়সালা মানতে খা আল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু, আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল আর ভরসা করলাম। ওয়া আলাইহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, আর তাওয়াক্কুল করনেওয়ালা যদি কেউ তখন ভরসা কেউ উপরে করতা তো শুধু করতা কার উপরে? আল্লাহর উপরে। দুই নম্বর কথা আইল। এক নম্বর কথা মাবুদ শুধু তাই, হুকুম ফয়সালা শাসনের মালিক শুধু আল্লাহ। আর যদি কেউ কোনো ব্যাপারে কেউর উপরে ভরসা করতে হয় তাহলে ভরসাও করতে হয়, তাওয়াক্কুলও করতে হয় শুধু আল্লাহর উপরে। এক নম্বর হইল শুধু আল্লাহর বন্দেগী, আর দুই নম্বর হইল শুধু আল্লাহর উপরে তাওয়াক্কুল আর ভরসা। তাওয়াক্কুলের অর্থ হইল আপনি সকল ব্যবস্থা গ্রহণ করবা, রিজাল্ট কিটা হইব এটা আপনার হাতে নাই। আপনি মেশিন লাগাইছেন খাম ওই এবারই এই বইলা গ্যারান্টি নাই। আপনার যত প্রিপারেশন সকলটা করবা আর রিজাল্ট যেটা হইব এটার লাগিয়া আল্লাহর উপরে আপনি ভরসা করতে। এতে বোঝা গেল শুধু আল্লাহর উপরে ভরসা করতে আর কেউ উপরে নাই। আর দুই নম্বর বোঝা গেল কোনটা আপনি আসবাব প্রস্তুতি কোনটা না নিয়ে হইলা আল্লাহর উপরে ছাড়ি দিলাম, এটার নাম তো ফানি সামনে দিয়ে ফানি কাপড় কিছু তুলিয়া আপনি ফাড়া দিতে না, আপনি হইলে আল্লাহর উপরে ভরসা সে ফানিয়ে তো আপনার কাপড় ভিজবো, এটার নাম তাওয়াক্কুল নাই। এটা বেয়াদবি, এটাই বোঝা যায় যে আপনি আল্লাহর উপরে আল্লাহরে টেস্ট করলেন, কারণই বা আল্লাহ আমাদের হুকনা রাখছে না না। এটা করা সম্পূর্ণ অন-ইসলামিক, এটা করা জায়েজ নাই। আসবাব আপনার সাধ্য মতো জোগাড় করতা, জমিন চাষ করতা, সকলটা সাফ করতা, বাইন দিতা, জ্বালা বাইন দিতা, এরপরে আশা করতা আল্লাহর উপরে আল্লাহ ফসল দিতা। আপনি জমিনের দ্বারও নাই, গরুও কিনলা না, খেতও করলা না, জমিনও বীজও বালাইলা না, আল্লাহ দিবা ইলা আল্লাহ দিবা খোয়া, এটা গুস্তাখি বেয়াদবি, এটা অন-ইসলামিক, এটার নাম তাওয়াক্কুল নাই। এটা কয় যে তাই আমরা দেশও এটা বড় চালাক মানুষ, তাই মানুষ লুটিয়া খাইবার লাগি একটা ফন্দি বার করছে। বিভিন্ন জায়গাত বড় বড় রাস্তা দেশও আপনি দেখবা কোন গাছের তলাতে একটা বই থাকছে। সিলেটটাকে যদি সুনামগঞ্জ যাইতে হয় তো ডাবরের গাঠও খালি ফাড়ি দিয়েও পাইবা গাছতলাত বিরাট বড় এক ফিরুল্লাহ খান একজন বই থাকছে। সেও বাই চায় না, খুনতা না, চুলদাড়ি খুনতা জীবনে খামাইছে না, কোনবাই দি খাই এটাও আপনি বুঝতে পারছেন না, দেখাও জান না। মানুষ যাইরা
পাশে ড্রাইভারে বাস থামাইয়া হেও গিয়া দেয় মানুষেও দিলে পয়সা আর মানুষের দাল না হয় বেটা কোনটা চায় না আল্লাহর উপরে তার ভরসা আল্লাহ আসলে এইগুলো একটা ডাকাই ময়মনসিংহ ধরা ডাকাতি করছে মার্ডার করছে ইলা থাকলে তো ধরিলেই পুলিশে এর লাগি 100-200 মাইল দূরে হইয়া কোনো ফিরর বেশে আত্মগোপন করিয়া আছে ওটা ফিরু আমরা দেশে বেশিরভাগ মানুষের লুটিয়া খাইবার লাগি ও ফন্দি বার করছে কোনটা চায় না সকলকে লাগে আন্দায় রয়ে গেল এই পয়সা যায় কই তখন তার মুস্কিত বরিয়া সকল খারবার সে করতে পারে হযরত ইয়াকুব আর ইউসুফ আলাইহিস সালামের কাছ থেকে দুই কথা জানলাম একটা মাবুদ শুধু আল্লাহ হুকুম ফয়সালা মানলে শুধু তার মানতা শিরিক করতে না আর 2 নম্বর যে কোনো ব্যাপারে যদি ভরসা করতে হয় তাওয়াক্কুল করতে হয় তাহলে শুধু তার উপরে করতে হযরত ইয়াকুব আলাইহিস সালামের আওলাদ হল এখন গিয়া হযরত ইউসুফের সামনে হাজির হইল ওয়ালাম্মা দাখালু মিন হাইসু আমারহুম আবুহুম বাফাজালা খুইয়া দিছিল আল্লাহ তারা বিভিন্ন গেট দিয়ে ঢুকলা মা কানা ইগনি আনহুম মিন আল্লাহি মিন শাইইন ইল্লা হাজাতান ফি নাফসি ইয়াকুব কাদাহা ওয়া ইন্নাহু লাযু ইলমিন লিমা আল্লামনাহু ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন এরা গিয়ে ঢুকছেন ও সময় কথা কইলা এলার উপরে কি কোনো বিপদ মুসিবত তা দূর করবার ব্যাপার আল্লাহ ছাড়া আর কেউর তো নাই একমাত্র একটা জিনিস বাফর মনো ইয়াকুব আলাইহিস সালামের মনো একটা হাজত আছে আল্লাহ রাব্বুল আলামিন ওটা ফুরাইলেন এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না ইয়াকুব আলাইহিস সালামের দিলের কথা এই কথাটা কিতা অধিকাংশ মুফাসসিরিনের মতে এই কথাটা হইল কি ইয়াকুব আলাইহিস সালাম হইয়ে তো আল্লাহর এক নবী ফেরেশতা আইন ওয়াহিদাইন তাই না তো কিছু জানোই তান চলে যে বিনিয়ামিন যে গেছেন বিনিয়ামিন গিয়া বাই ইউসুফের লগে তার মুলাকাত হইব বহুদিন পরে বাইয়ে বাইয়ে দেখা সাক্ষাৎ হইব এই একটা মনের তমন্না আর 2 নম্বর এই সিলসিলা সামনে বাড়লে হয়তো বাফে ফুতেও একবার দেখা হইতে পারে ও খাহিশটা হযরতে ইয়াকুব আলাইহিস সালামের অন্তর এটা কিন্তু আল্লাহ ছাড়া আর কেউ জানেন না ছেলেও শুধু এটা বুঝেন না ওয়ালাম্মা দাখালু আলা ইউসুফ আওয়া ইলাইহি আখাহু ইউসুফ আলাইহিস সালামের দরবারে গিয়ে হাজির হইলা ইউসুফ আলাইহিস সালামের তান বাইরে ডাকিয়া দাঁড়ানি লাগিয়া এই বাইলা বিনিয়ামিন قال إني أنا أخوك فلا تبتئس بما كانوا يعملون খানে খানে কইলা আমি তোমার মার ঘরের ভাই তুমি তারা তোমার লগে যত বুড়া আচরণ করুকা ইতার লাগি মন খারাপ করিও না ইনশাআল্লাহ সামনে বালা দিন হল আর فلما جهزهم بجهازهم جعل السقاية في رحل أخيه ثم أذن مؤذن أيتها العير إنكم لسارقون ইউসুফ আলাইহিস সালামের 2 কেরেশমা করলেন আগরবার তারা মাল সম্পদ ছাড়াও খানিবনি দিলাইলা তারা দেশও গিয়া পাইল যে তারা নকলতা ফিরত পাইছে দাম যেগুন দিছে ইফিরা তারারে সকলতা সামান খানিবনি যতটা আছে সকলতা দিলা আর তান কর্মচারী একটা রাখিয়া দিলা যে গুদিয়া মাফো আমরা দেশ দান মাফলে ইতারে কিতা কই ফুরা ফুরা শের ফুরা নাই ওরা গম মাফবার খানি মাফবার যেটা সরকারি যেটা আছে ওগু তারা কোনো জনের কোনো বাইর বেগর ভিতরে ঢুকাই দিয়ে তারা সামান্য পত্র নইল বাইর
ব্যাপারে কি তাওরিটা পড়ে আর তারা সামান্য পথ ও মাত্র রওনা হইতো ও সময় বাদশার পক্ষ থেকে আইসা দৌড়াইয়া আইয়া কয় আইয়াতুল ঈরু ইন্নাকুম লাসারিকুন ও কাফিলা আলা হল তোমরা তো চুর হল সাহায্য বই গেছে ভাইয়া আমরা চুরি চাইলাম নিয়ে আইলাম তো খানি বানি কিনিয়া নেওয়া বাদশার দূত যে বাদশার যে এলচি হে হয় যে আমরার বাদশার জিনিস হারিয়ে গেছে আর তো কোনো কাফিলা এই সময় আইসে না তোমরা ছাড়া তোমরা সুর তারা হইল কিতা আছে বলে নাফকিদু সুআল মালিকি ওয়ালিমান জাবি হিমলু বাঈন ওয়া নবী যাঈম বাদশার যেটা দি মাফাইল হয় রাজ্যর যেটা ওজন করবা মাফবার যেটা পাল্লা বা পাল্লা ছাড়া এমনি একটা আছে নানি পাল্লা ঢুকাই ভর্তি করে ওটা হারিয়ে গেছে সেও হারাইছে না তোমরা ছাড়া মনে হয় তোমরাও চুরি করিয়া নিরাই তারা বড় সুন্দর করিয়া কইল কালু তাল্লাহে লাকাদ আলিমতুম মা জিনা লিনুফসিদা ফিল আরদি ওয়া মা কুন্না সারিকিন তুমি রে আমরা শাউট করলাই আল্লাহর কসম আমরা সুর হল নাই আমরা সুর নাই আর ইনো আইয়া কোনো খারাপ কাম করবার নিয়তে আমরা আইছি না ইনো কোনো দুর্ঘটনা ঘটাইবার দেয় আমরা আইছি না বাদশার মানুষে কয় কালু ফামা জাযাউহু ইন কুনতুম কাযিবিন যদি তোমরা কথা মিশা হয় আর তোমরা গেছে যদি পাওয়া যায় বাদশার ই মাফর জিনিসটা তাহলে তোমরা শাস্তি কিতা তারা বায়ু হল তো বড় গরম কারণ তারা চুরি করছে না তারা বালা করিয়াও জানে তারা শক্ত হইয়া কইল যে যদি আমরা গেছে ফাইলাও বাচ্চার ইটা তে যারে ফাইছো তারে রাখলি এর চেয়ে বড় আর কিতা হইতে পারে মাল নাই জান দিলাম ইউসুফ আলাইহিস সালাম তার কর্মচারী দিয়া যে এটা ঢুকাই লইছেন বিনিয়ামিনের ডেগর ভিতরে সুবহানাল্লাহ আল্লাহর কেরেশমা দেখো قالوا جزاؤه من وجد في رحله فهو جزاؤه كذلك نجزي الظالمين فبدأ بأوعيتهم قبل وعاء أخيه ثم استخرجها من وعاء أخيه خالر বেগহল তারা তাল্লাশ করলো বাদশার মানুষে কোন রাত পাইল না সব শেষে হৌজে ছোট ভাই বিনিয়ামিন এন বেগহটা তালাশ করিয়া ওখানো ফাইলিল এর অর্থ হইল বাইনটা আগে কথা দিছ যার বেগ ফাইবাই বাদশার জিনিস তারে রাখি দেয় তোমরা এটা অতটা জোরে কইলা না হলে তারা কইছেন মনোর বলে কারণ তারা তো জানেন কোন চুরি চামারি করছো করছে এখন তো তারার ওয়াদা অনুযায়ী বেনিয়ামিন রই যাইতে পারতো না বেইনটোর লগে বেনিয়ামিন রে রাখিয়াও যাইতে হইব বাদশার গেছে আল্লাহ রাব্বুল আলামিন কইলা তোমরা ইউসুফ আর বাইয়ান সারা দুনিয়ার মানুষে একটা কথা খেয়াল করো কাযালিকা কিদনা লিইউসুফ আমি ইউসুফ আলাইহিস সালামের লাগি এই ব্যবস্থা করাইছি কারণ মিশরও বাদশার অনুমতি ছাড়া খেউরে রাখবার বিদেশি খেউরে রাখবার ইমিগ্রেন্ট খেউরে রাখবার কোনো সুযোগ নেই আজকাল ইমিগ্রেন্ট কোনো দেশও সরকারের আইন ছাড়া রাখা যায়নি ও দেশেও কোনো বিনা আইনে রাখতে পারবে না মা কানা লিয়াখুযা আখাহু ফি দীনিল মালিকি ইল্লা আন ইয়াশাআল্লাহ বাদশার দেশও বাদশার আইনে কোনো মানুষ এখানে রাখা যাইতে পারে না
সুতরাং এক ব্যবস্থা, এক কৌশল, এক হিল্লা হইল কেন ইউসুফর ভাই বিনিয়ামিনরে রাখবার দায় তান বেকর মাঝে বাচ্চার মাফ পারোটা পাওয়ার দেয়। نرفع درجات من نشاء وفوق كل ذي علم عليم। আমি যারে চাই তার দরজা বুলন্দ করি, আর সকল জ্ঞানীর উপরে মহাজ্ঞানী একজন আছেন হইন আল্লাহ। এখন বাইরে তো সারিয়া আইতে হইল থাকতেন, আর সারিয়া আইবার সময় রাগে গুসায় তারা জানো ধরি লইছে, কয় কালু ইন ইয়াসরিক ফাকাদ সারাকা আখুল্লাহু মিন ক্বাবল। ইগে যখন চুরি করছে ওগুর আরক ভাই আছিল, মানে আমরা বাপর ঘর আরক ভাই হগেও কিবা আগে চুরি করছে। দেখলাম কত বড় বেয়াদবি কথা। ইউসুফ আলাইহিস সালামে এটা শুনিয়া কোনো আওয়াজও দিল না। ফাসাররাহা ইউসুফু ফি নফসিহি ওয়া লাম ইবদিহা লাহুম। ইউসুফে মনে মনে হজম করলে তারা কোনটা হইল না, হইলে তো এখন বেদ ভাঙ্গি যায়, এর লাগিয়া সময় সামনে দিয়ে আসে ওটা হইব। এরপরে তারা বড় দুঃখ বেদনা লইয়া বাবা হজরতে ইয়াকুব আলাইহিস সালামের কাছে গেল। জিনিসপত্র তো পাইল, কিন্তু বাই আড়াইয়া যে গেছে এই দুঃখ বেদনা হইতো খার কাছে। কারণ ইয়াকুব আলাইহিস সালামে ইউসুফ তারার গেছে দিয়া হারিয়েছেন। ইউসুফ ইফিরা কত শক্তি করিয়া দিলা বেনিয়ামিন রে, বেনিয়ামিনও আড়াইয়া আইসে তারা। এখন কতখান আঠিয়া হারলে বড়কে হয় তোমরা যাও, আমি এমন ওয়াদা করছি আর বাপরে মুখ দেখাইতাম না যত সময় না বেনিয়ামিন রে পাইছি। ও গম পরিশানির হালত বাবার কাছে সকল ফিরত গেল। পরবর্তী যে সিন দৃশ্য এই ঘটনা এটা আইব বাপর লগে তারা কথাবার্তা কিতা ওর, আর কিভাবে হজরতে ইয়াকুব আলাইহিস সালাম তান বিবি আর ছেলে অকল ইউসুফ আলাইহিস সালামের দরবারে হাজির হয়েছে। اللهم لك الحمد ولك الشكر اللهم آمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا مولانا إنك أنت التواب الرحيم وقنا عذاب الجحيم وارزقنا جنات النعيم ولا تخزنا في الدنيا ولا يوم القيامة يا كريم. صلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين برحمتك يا رحمن.